বাংলা স্টেজ 2 র্যাঙ্কিং টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ। সারা বাংলা থেকে প্রায় 700 জন প্রতিযোগী ছেলে ও মেয়ে তারা কিন্তু এখানে খেলতে এসেছে। যত এই রকম র্যাঙ্কিং এই সমস্ত প্লেয়ারদের তাদের নামের পাশে পয়েন্ট যোগ হবে। ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল খেলা হবে গোবিন্দপুরের স্বামী বিবেকানন্দ ইঞ্জিনিয়ারিং কলেজে টেবিল টেনিস কোর্টে। এই প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে, চলবে আগামী 16 জুলাই পর্যন্ত। আজকের প্রথম দিন যারা কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনালে যারা পয়েন্টের ভিত্তিতে অর্জন করেছে তাদের কয়েকজনকে পুরস্কৃত করা হবে। এখানে ব্যাপারটা হচ্ছে যে এটা হচ্ছে স্টেট র্যাঙ্কিং টুর্নামেন্ট হচ্ছে। স্টেট র্যাঙ্কিং টুর্নামেন্ট হচ্ছে এটা, এখানে 700 জন প্রতিযোগী পার্টিসিপেট করছে। এখানে আন্ডার 11 থেকে সিনিয়র পর্যন্ত লেভেলে সব প্লেয়াররা খেলছে এবং বেঙ্গলের যারা স্টার, যারা অল ইন্ডিয়াতে বেঙ্গলকে স্বর্ণপদক এনে দেয় স্টেট থেকে, তারা সবাই এই প্রতিযোগিতায় পার্টিসিপেট করছে। দেখুন, টেবিল টেনিসের ভবিষ্যৎ চিরকালই বাংলা এগিয়েই ছিল সারা ভারতবর্ষে। আজকে আমার স্টুডেন্ট মানে বাংলার ঐতিহ্য মিহির স্যারের প্রথম স্টুডেন্ট, আমাকে এটা তো 5 বছর কালে ঐকা মুখার্জি, সে তো ওয়ার্ল্ড নাম্বার 1 কে হারিয়েছে। সে প্রথম ভারতীয় মেয়ে যে 42 বছরে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক এনেছে। এশিয়ান গেমসে সুচিত্রা মুখার্জি, সেও সাসপেন্ডের পর আমাকে ছিল, সেও তারা এশিয়ান গেমসে ব্রোঞ্জ পেয়েছে। এটা তো বাঙালি তো সবসময় এগিয়েই আছে ভারতবর্ষে। তারপর অনির্বাণ ঘোষ, অঙ্কুর ভট্টাচার্য সবাই জানে, তারা তো বাংলা থেকে এসছে। সৌম্যদীপ রায়, শুভজিৎ শাহ, অনিজা চক্রবর্তী, তারা বাংলারই মেয়ে। যারা মান্তু ঘোষ, তো বাংলা সবসময়, গণেশ কুন্ডু, কত নাম, মানে নাম শেষ হবে না বাংলার মান সম্মান নিয়ে। আমি একজন কোচ। এখান থেকে টোটাল কতদিন মানে কতটা আশা করছেন এখান থেকে? আগে যেমন আমাদের বাংলা একাধিপত্য ছিল, এখন প্রত্যেকটা স্টেটের প্রত্যেকটা প্লেয়ারই অনেক বেশি একাডেমি খুলে গেছে, অনেক বেশি ট্রেনিং করছে। খেলো ইন্ডিয়া স্কিম এসছে, সাই কাজ করছে ভালো করে, অন্যান্য স্টেটে ভালো করে কাজ হচ্ছে। তো আমি এখানে যে প্লেয়ার গুলো দেখছি তারা ইন্ডিয়া লেভেলে আমাদের বাংলার সম্মান ন্যাশনাল লেভেলে নিয়ে আসতেই পারে। এবং অঙ্কলিকা বলে একজন মেয়ে আছে যে এখন ওয়ার্ল্ড লেভেলে, আরো অনেক মেয়ে আছে, অহনা, আরো কিছু নাম আছে যারা ওয়ার্ল্ড লেভেলে WTT স্টার কন্টেন্ডার এতে চ্যাম্পিয়ন হচ্ছে ইন্ডিয়ার হয়ে। টেবিল টেনিসের কোচ সেই জায়গায় দাঁড়িয়ে যে আপ্রাণ চেষ্টা করছেন এই জেলা তথা বা রাজ্য থেকে মোটামুটি কতগুলো বাইরে পার্টিসিপেট করতে হয়, দেশের বাইরে বা দেশের মধ্যে? দেশের বাইরে পার্টিসিপেট করতে একটা সিস্টেম আছে, সেই জন্য আমরা এই টুর্নামেন্টটা করছি। এটা হচ্ছে ডিস্ট্রিক্টের সব প্লেয়ার গুলো সারা ভারত, এই বাংলা থেকে এসে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে এসে স্টেটের লেভেল খেলছে। স্টেট থেকে যাবে ন্যাশনাল লেভেল টুর্নামেন্ট খেলতে এবং তাতে ইন্ডিয়া র্যাঙ্ক হবে। ইন্ডিয়া থেকে তখন বাইরে খেলতে হবে। এখন একটা সুবিধা হয়েছে WTT স্টার কন্টেন্ডার, যেটা ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্ট গুলো হচ্ছে, সেটা এখন সব জায়গায় হয়। আগে যেমন কিছু গুনে চুনে টুর্নামেন্ট হতো, কিন্তু এখন সাই বলুন, গভর্নমেন্ট বলুন, অনেক টুর্নামেন্ট পার্টিসিপেট করতে পারছে যে বাচ্চারা। খেলাধুলার পরে এই সমস্ত টেবিল টেনিস প্লেয়ারদের পুরস্কৃত করা হয়। উপস্থিত ছিলেন এখানে 1 স্বপন ব্যানার্জি, বেঙ্গল টেবিল টেনিস একাডেমির প্রেসিডেন্ট; 2 শান্তনু সাহা, ক্যাশিয়ার, বেঙ্গল টেবিল টেনিস একাডেমি; 3 চিন্ময় চ্যাটার্জি, এথিক্স কমিটির মেম্বার, বেঙ্গল স্টেট টেবিল টেনিস একাডেমি। এই বিবেকানন্দ কলেজের ডেপুটি ডাইরেক্টর পবিত্র গায়েন সহ কলেজের অন্যান্য পর্দা অধিকারীগণ ও টেবিল টেনিস কোচ সৌভিক রায় সহ আরো অনেকে। মৃন্ময় নস্করের রিপোর্ট, জেলার বার্তা।